একদম হোটেল স্টাইলে ঘরোয়া উপকরণে বানিয়ে নিলাম চিকেন ফ্রাই। এত সুন্দর হয়েছে, এত মজাদার হয়েছে, আপনারা না ট্রাই করলে বুঝবেন না। তো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও হোটেল স্টাইলে ঘরে বানিয়ে নিতে পারবেন চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় আধা কেজি থেকে একটু বেশি আছে মাংস। তো এখানে হাড় সহ আমি সব মাংসটাই নিয়েছি, কারণ আমার ছেলে ও হাড় সহ চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করে। তো এখানে আমি এক এক করে সব মশলা দিব। কি কি দিচ্ছি আপনাদেরকে বলতেছি। জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়ি, তারপর এখানে এই চিকেন ফ্রাইয়ের সাথে দেয় একটা মশলা আছে, সেটা দিয়েছি। এখানে দিয়েছি বাটা কিছু মশলা, আদা রসুন পেস্ট, 1 চামচ কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিনেগার। তো 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। সয়া সস দিব হচ্ছে 1 চামচের মতো। সবার শেষে যেটা দেবো সেটা হচ্ছে লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না। এই চিকেন ফ্রাইড টেস্ট বাড়ায় কিন্তু লেবুর রসটা, আপনারা অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। তো অনেকে টক দই দেয়, আমি টক দইটা এখনও ব্যবহার করি নাই, কখনই করি না, আমার ভালো লাগে না। আমি লেবুর রসটা দিই, তো আপনারাও দিবেন। তো এখানে যে যে মশলাগুলো দিয়েছি আমি অবশ্যই নাম বলেছি, আবারও বলে দিচ্ছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার, এই সব কিছু আমি এখানে দিয়েছি। আদা রসুন পেস্ট। তো এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য যে ময়দাটা নিতে হয়, সেই ময়দাটা, এটা কিন্তু আমরা যে রুটি বানাই সেই ময়দা না, এটা কিন্তু চিকেন ফ্রাইয়ের জন্য আলাদা একটা ময়দা বিক্রি হয় বাজারে, আপনারা অবশ্যই বললে দিয়ে দিবে। তো ময়দার সাথে সামান্য লবণ আর হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মেখে নিয়েছি। আর ওইখানে আমি নিয়েছি তো 2টার মতো ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে এই যে সব কিছু আমার রেডি হয়ে গেছে, দেখো বন্ধুরা। তো এখন আছে আমি সুন্দর করে এগুলোকে জাস্ট রেডি করে নিব তেলে ভাজার জন্য। তো তোমার সাথে থাকো আর হচ্ছে ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে কালারিং বেডগ্রামটা ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কালারও নিতে পারো। এভাবে কিন্তু আমাদের ঢাকার হোটেলগুলোতে করা হয়, আমার কাছে খুবই ভালো লাগে, আমরা প্রায় যাই, বাইরে খাই, তো দেখেছি। তো আমি এখানে এক এক করে সবগুলো রেডি করে পরে একবারে কড়াইতে ভাজতে চলে যাব। তো আপনারা ময়দা যখন এই কাজটা করবেন তখন কিন্তু একটু আস্তে আস্তে করে চেপে চেপে করতে হবে, তাহলে হচ্ছে আমাদের মাংসের মধ্যে একদম একটা লেয়ার হবে, যে লেয়ারের কারণে এই চিকেন ফ্রাইটা দেখতে সুন্দর লাগে এবং খেতে ভালো লাগে। তো আমি আবারও ডিমের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে ময়দায় করতে হবে, এরপর ডিমে ভিজিয়ে আবার বেডগ্রামের সাথে মিশাতে হবে। তো এখন ভালো করে আমি এটাকে বেডগ্রামের সাথে মিশিয়ে নিব। তো এইভাবে করে আমি হচ্ছে আগে সবগুলোকে রেডি করব। সবগুলোকে রেডি করার পরে হচ্ছে আমি একেবারে চুলায় ভাজতে চলে যাব বন্ধুরা। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো দেখো, ফাইনালি আমার রেডি হয়ে গেছে। আমি এইভাবে করে সবগুলোকে রেডি করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এরপর আমি এগুলো ভাজতে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাসায় যদি এভাবে করে বানানো যায়, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে, ওরা যে কোনো সময় যে কোনো একটা জিনিস খেতে চায়, তখন বাসায় এভাবে করে দিলে কিন্তু, আর হোটেলের খাবার কিন্তু সবসময় বেশি খেলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। তো এই স্বাস্থ্যকরভাবে বাসায় বানিয়ে যদি আমরা খাই পরিবারকে নিয়ে, এতে করে স্বাস্থ্যের জন্য ভালো আর সবাই অনেকটা খুশিও হয়। তো আমি বানিয়েছিলাম, আমার 2 ছেলে মাশাআল্লাহ মন ভরে খেয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের সাপোর্ট পাই না, খুবই দুঃখজনক। তো ফাইনালি আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে আমি করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি সুন্দর মতো, একদম টকটক করে ভেজে নিয়েছি। দেখো, তো আমার এগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেলটাকে জড়িয়ে। দেখো এতটা মচমচে হয়েছে, মাশাআল্লাহ, মানে কি বলবো। তো আমি এভাবে করে আমার আরও একবার ভাজতে হবে, আরও আছে কয়েকটা, তো সেগুলোকেও আমি এভাবে করে ভেজে নিব। দেখো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমার আজকে চিকেন ফ্রাইটা কেমন হয়েছে। অবশ্যই চিকেন ফ্রাই আমার আরেকটা রেসিপি আছে আমার ভিডিওতে, সেটা আমি অন্যভাবে করেছিলাম। তো মা ছেলেরা খাওয়ার জন্য চলে এসেছি। ফাইনালি দেখো কেমন হয়েছে। দেখো এরকম, মানে তুমি যদি বেডগ্রাম দিয়ে যদি তুমি ভাজো, তাহলে কিন্তু তুমি এরকম হাড় সহ নিতে পারবা, সমস্যা নাই। অনেক আছে বুকের মাংসটা দিয়ে করে, আমি হাড় সহ করি, আমার কাছে খুব ভালো লাগে, আমার ছেলেরা খেতে পছন্দ করে, তার জন্য। তো এখন মা ছেলেরা বসে পড়েছি খাওয়ার জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো মুচমুচে কাকে বলে। আর মাংসটা
কতটা সফট হয়েছে দেখো। তোমরা যদি আগে মাংসটাকে ম্যারিনেট করে 30 মিনিট মতো রাখতে পারো তাহলেই তোমাদের চিকেন ফ্রাইটা অনেক সুন্দর হবে, সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো ফাইনালি বন্ধুরা দেখো মাংসটা কতটা সিদ্ধ হয়েছে দেখো। খুব ইজি, খুব সহজ। অনেকে বলে হয় না, হবে। তোমরা অবশ্যই এভাবে, আমি যেভাবে করে দেখিয়েছি খুবই সহজ, এভাবে করা অবশ্যই ট্রাই করবে। দেখবে যে তোমাদের চিকেন ফ্রাইটা একদম হোটেলের থেকেও বেস্ট হবে, আরও বেশি মজা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।